আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে এই এআই অ্যাভাটারটি খুব ভাইরাল, খুব জনপ্রিয়। তো আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকেন তো একবার না একবার এই অ্যাভাটার ফটোটা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। তো আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে অ্যাভাটার ফটোটি এডিট করবেন, কথা না বলে চলুন শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করে ডিসকর্ড অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। তো এই অ্যাপসটি যদিও অনেক কাজে ইউজ করে, তো আমরা আজকে ইউজ করব এআই অ্যাভাটার ফটো এডিট করার জন্য। তো আমরা ডিসকর্ড অ্যাপসটি ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা ডিসকর্ড অ্যাপসটি ওপেন করব। তারপর আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। তো এখান থেকে আপনারা চাইলে ফোন কিংবা ইমেল দুটোতেই রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করব। তো ইমেলে ক্লিক করে আমরা একটা ইমেল দেবো। এখানে দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে আমরা একটা ইউজার নেম দেবো আর একটা পাসওয়ার্ড দেবো। তো এখান থেকে আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো আবার। এরপর এখানে আপনাদের ডেট অফ বার্থ যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে নেবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর ক্রিয়েট এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। দেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। সো গাইস, এরপর আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা শো করবে। তো এখান থেকে আপনারা সূর্যমুখী ফুলগুলো সিলেক্ট করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। আবার কিছুক্ষণ ওয়েট করবেন এখানে। এরপর এরকম একটা অপশন আসবে আপনাদের সামনে। এখান থেকে একটা অ্যাভাটার দিয়ে নেক্সট অপশনে কিংবা স্কিপ অপশনে ক্লিক করবেন। স্কিপ ফর নাও অপশনে ক্লিক করছি আমি। আপনারা চাইলে স্কিপ অথবা নেক্সট অপশনে ক্লিক করতে পারেন। তো এরপর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসকর্ড আইডিটা খোলা হয়ে গেছে কিন্তু। সো গাইস, এরপর আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ অপশনে চলে যাব। তো সার্চ অপশনে আসার পরে এখানে আমরা মিডজার্নি লিখে সার্চ করব। তো এখান থেকে লিখতেছি আমি মিডজার্নি। তো মিডজার্নি লিখে আমরা সার্চ করে দেবো। গাইস, মিডজার্নি লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করবো আমরা। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমরা প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আবার কিছুক্ষণ ওয়েট করব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জয়েন দ্য বেটা অপশনে ক্লিক করব আমরা। তো তারপর দেখবেন যে আপনাদের অ্যাপসে নিয়ে এসেছে। তো অ্যাকসেপ্ট ইনভাইট অপশনে ক্লিক করবেন আবার। তো গাইস, এরপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। দেন এখানে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। তো গাইস, এখন আমাদের কাজ খুব সাবধানে কাজ করতে হবে। তো লক্ষ্য রাখবেন যেন উল্টোপাল্টা কিছু না হয়। তো এরপর আমরা আবার ক্যাপচা আসবে আমাদের সামনে। তো আমরা এই ফুলগুলো সিলেক্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করব। তো ভেরিফাই করার পরে কিছুক্ষণ ওয়েট করবো আমরা। তো তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বাম পাশে 3 ডট আইকনে ক্লিক করবো আমরা। এরপর বাম পাশে 3 ডট আইকনে ক্লিক করব। তারপরে এরপর থেকে আমরা নিচ দিকে স্ক্রল করব। নিচ দিকে স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিউ বাই 60, 30, 90 এখান থেকে আপনারা যে কোনো একটা ক্লিক করবেন। দেন গাইস, ক্লিক করার পরে আপনারা প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে একটা ছবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেন্ড অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে ছবি সেন্ড হওয়ার পরে আমরা এই পিক্সেল ছবিটা আবার ওপেন করব। তারপরে 3 ডট আইকনে ক্লিক করে শেয়ার আইকনে ক্লিক করব। তারপরে এই পিক্সেলের লিঙ্কটা আমরা কপি করে নেব। তো এরপর আমরা আবার কোর্স আইকনে ক্লিক করে ব্যাক চলে আসবো। এরপর আমরা মেসেজ অপশনে চলে আসবো। তো মেসেজ অপশনে চলে আসার পর আমরা ফ্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা টেক্সট করব ইমেজিং প্রোটোমো লিখে, মানে তো আমি লিখতেছি, আপনারা খেয়াল করবেন ইমেজ ING। তো এখানে যেটা সাজেস্টে ক্লিক করে দিতে পারেন আপনারা। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে পিক্সেলের লিঙ্কটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে একটা কমা দিবেন। তো কমা দেওয়ার পরে আপনারা এখান থেকে কীরকম আউটপুট পিকচার চাচ্ছেন সেটা লিখে দেবেন। তো কমা দেওয়ার পরে আমরা লিখতেছি লিটল বয় লেখার পরে আবার কমা দিবেন। তারপর আবার লিখবেন যে 3D কার্টুন, আবার কমা দিবেন এবং লিখবেন যে 3D কিট। তো আপনারা কীরকম আউটপুট চাচ্ছেন পিকচারটির সেরকম লিখে দেবেন। তো আপনারা যদি চান যে আপনার পিছনে ঘাড়ে বিড়াল থাকুক তো লিখে দেবেন ক্যাট।
তারপরে যদি আপনারা চান যে আপনাদের পিকচারে ক্যাপ থাকুক তো লিখে দেবেন 3D কার্টুন ক্যাপ। এরকম করে আপনারা যেরকম আউটপুট চান সেসব লিখে দেবেন। তো শেষে যা লিখবেন সাইবার পার্ক লিখবেন এবং সাইবার পার্ক লেখার পর আবার কমা দেবেন। তো সাইবার পার্ক লিখতেছি আমি, সাইবার পার্ক লেখার পর কমা দিবেন। তারপরে টোলটার লিখবেন TOLDER, টোলটার লিখে সেন্ড করে দেবেন এইটা। তো সেন্ড বাটনে ক্লিক করবেন। তো সেন্ড বাটনে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট অপশন ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। তো গাইস তারপর আবার আমরা মেসেজ অপশন পেয়ে যাবো। আবার মেসেজ অপশনে ক্লিক করব। তো আবার এই মেসেজ অপশনে ক্লিক করবেন আপনারা। তো মেসেজ অপশনে ক্লিক করার পরে আমরা আবার সেমভাবে লিখবো, প্লাস চিহ্ন দেবো, তারপরে ইমেজিং প্রোমোটও লিখবো। তো সেমভাবে আমরা আবার এর আগেবার যে এরকম লিখেছিলাম ওই আগবারের মতো এবারও লিখে নেবো আমরা। তারপর আমরা আবার আমাদের পিকচারের লিঙ্কটা কপি করে দেবো এখানে। তারপর আবার কমা চিহ্ন দেবো। তো কমা চিহ্ন দেবো, এরপর আবার আমরা গাইস কমা চিহ্ন দেওয়ার পরে আবার আমরা আগেবারের মতো লিখে দেবো লিটল বয়। তো লিটল বয় লিখে আবার কমা দেবো আবার। তারপর আবার 3D কিড লিখবো, 3D কিড লিখে আবার কমা চিহ্ন দেবো, কমা দিয়ে আবার লিখবো 3D কার্টুন। এরকম আমরা একটা ওয়ার্ড লিখবো আর কমা চিহ্ন দিয়ে আবার লিখবো 3D কার্টুন লিখবো। এরপর আবার কমা চিহ্ন দেবো, এরপর আবার লিখে দেবো ক্যাপ। তারপরে 3D মানে আবার কমা দিয়ে আবার লিখবো ক্যাপ। আমরা যেরকম পিক্সেল আউটপুট চাই সেরকম লিখে দেবো। তো লাস্টে কমা চিহ্ন দিয়ে লিখবো সাইবার পাঙ্ক অ্যান্ড কমা দিয়ে আরেকবার লিখবো টোল্ডার। এটা লিখে আবার আমরা সেন্ড করব। সো গাইস মানে সেন্ড করার পরে এখান থেকে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এরকম ইন্টারফেস শো করবো আমাদের সামনে। তো এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে আমাদের ইউজার নেমটা কোথায়। এই তো এখানে এরকম ইউজার নেম থাকবে আমাদের, মানে অ্যাকাউন্ট করার যে সময় যে ইউজার নেম দিচ্ছে ওই ইউজার নেম আমরা খুঁজবো। সো গাইস এটা আমাদের এডিট করা পিকচার। তো আমরা এই পিকচারটি ডাউনলোড করার জন্য ইউটিউব কিংবা যেমন নিচের একটা এলাকায় ক্লিক করবো, যেন এখান থেকে স্ক্রিনশট নেবো অথবা থ্রিডট আইকনে ক্লিক করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব। তো এখানে কিছু সমস্যার কারণে সবসময় সেভ হয় না। তো স্ক্রিনশট নেবেন আপনারা এখান থেকে। এখানে যেহেতু অনেক লোক কাজ করে মানে এরকম আউটপুট পিকচার এডিট করতেছে, তো কিছু সমস্যা হতে পারে। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন কিংবা যদি দেখেন যে সেভ হচ্ছে তো সেভ করে নিতে পারেন আপনারা। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই, টাটা।